বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে যে উন্নয়ন, সেখানকার ছেলেমেয়েদের, সেই সময়কার ছেলেমেয়েদের যে একটা আলাদা উৎসাহ লক্ষ্য করা গেছে, এটা তো কারো বক্তৃতায় কিংবা কোনো বক্তব্যে মুছে যাবে না বিষয়টা। সেজন্য এগুলো চিরস্থায়ী, এগুলো থাকবে। সেজন্য মানুষ দেখছে, মানুষ বিচার করছে। আর আজকে যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কথা তুলছে, তাদের বিরুদ্ধেই মানুষকে আজকের অর্গানাইজড করতে হয়নি। মানুষ তাদের মতন করে, তাদের বিবেকের তাড়নায় ঘর থেকে বেরিয়ে আজকের মুখ খুলছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যা হচ্ছে আজকের স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে একজন লেডি ডাক্তারের খুনের ঘটনা নিয়ে, এটা তো কোনো পলিটিক্যাল পার্টি অর্গানাইজেশন করছে না। এইটা কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন দেখেছে? আজকে দেখছে পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের সাধারণ মধ্যবিত্ত পরিবার কিভাবে মা বোনেরা ঘর থেকে বেরোচ্ছে, কি করে ঠেকাবেন? এটা দিয়ে মূল্যায়ন করে নিতে হবে কাদের কথা ঠিক। একটা কথা জিজ্ঞাসা করবো, সেদিনের টাটার যে কারখানা সেটা এখন নেই, কিন্তু সেদিনের টাটার কারখানা চাষের জমিতে, এই সিদ্ধান্তটা কি ভুল ছিল বলে মনে হয়? আমার মনে হয় না। কেন? আজকের টাটার ওখানে যদি কারখানা হতো, তাহলে আজকের দেখুন, আজকের তো ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। লেখাপড়া শিখলে তো হবে না, মানে লেখাপড়া শিখে ঘুরে বেড়ালো। লেখাপড়া শেখার সুযোগ যখন করছেন আপনি, তখন আপনাকে তার কাজের সংস্থানও করতে হবে। এটাই হচ্ছে বিজ্ঞানের সঙ্গে মিলেমিশে চলা। তা নাহলে আপনি বিজ্ঞান ব্যবহার করলেন, কিন্তু তার ভবিষ্যতের জন্য তাদের নিরাপদ, তাদের কাজের ব্যবস্থা করলেন না, এটা হতে পারে না। সেই জন্য বুদ্ধদেব ভট্টাচার্যর যে ভাবনা থেকে টাটা কারখানা করতে চেয়েছিলেন, আজকে ছেলেমেয়েরা বামফ্রন্টের সময় থেকে কী হারে লেখাপড়া বেড়েছে, তার অগ্রগতি করেছে, স্কুল কলেজ বেড়েছে। তাহলে এই যে বাড়ন্ত ছেলে মেয়ে, মধ্যবিত্ত, আদিবাসী, তফসিলি জাতি, খেটে খাওয়া ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া বাড়লো, এদের কি হবে? এরা তো আর মাঠে যাবে না কাজ করতে। এদের ভবিষ্যতের জন্যে কারখানা টাটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল না? এটা বুঝে নিতে হবে।